আসসালামু আলাইকুম। আসুন আজকের আলোচনা শুরু করি। আমরা এমন একটা বর্ণনার গভীরে যাব যা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের মানে তার চরিত্রের একটা অসাধারণ দিক তুলে ধরে, তার অবিশ্বাস্য দানশীলতা। হ্যাঁ, খুবই সুন্দর একটা বিষয়। আমরা বুহারি শরীফের ৬ নম্বর হাদিসটা নিয়ে কথা বলবো। এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। মূল ফোকাসটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দানশীলতা, আর বিশেষ করে রমজান মাসে সেটা কেমন হতো। আর শেষে একটা দারুণ উপমা আছে। চলুন এগুলো একটু বোঝার চেষ্টা করি। নিশ্চয়ই। হাদিসটা শুরুই হচ্ছে এই বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ দানশীল, মানে আজওয়াদুন নাস। এই সর্বশ্রেষ্ঠ কথাটা তো বেশ ভারী শোনায়, তাই না? এর মানে কি শুধু টাকা পয়সা দান করা, নাকি আরও কিছু? খুব ভালো প্রশ্ন। হ্যাঁ, সর্বশ্রেষ্ঠ দানশীল বা আজওয়াদুন্নাস এই শব্দটা আসলে খুব ব্যাপক। এটা শুধু আর্থিক দানের মধ্যে কিন্তু সীমাবদ্ধ না। আচ্ছা। বরং তার যে সামগ্রিক উদারতা, মানুষের জন্য তার যে করুণা, ক্ষমা করার মানসিকতা, ধরুন তিনি যে সময় দিতেন, জ্ঞান বিতরণ করতেন, এমনকি তার মুখের একটা সাধারণ হাসি, এই সবই কিন্তু তার দানশীলতার অংশ ছিল। হুম হুম তিনি ছিলেন সামগ্রিকভাবেই একজন দাতা। তার কাছে যা কিছু ভালো ছিল সেটাই তিনি অন্যের জন্য বিলিয়ে দিতে একটুও দ্বিধা করতেন না। এটা তার চরিত্রের একটা মূল বৈশিষ্ট্যই ছিল বলতে পারেন। তার মানে দানশীলতা তার স্বাভাবিক একটা ব্যাপার ছিল, কিন্তু হাদিসে আবার বলছে যে রমজান মাসে এই দানশীলতা আরও অনেক বেড়ে যেত। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লাগে। এর কারণটা কি? হাদিসে তো জিবরিল আলাইহিস সালামের কথা বলা হয়েছে। ঠিক, ঠিক ধরেছেন। রমজানে এই দানশীলতা বেড়ে যাওয়ার পেছনে একটা আধ্যাত্মিক কারণের দিকে ইঙ্গিত করা হয়েছে। কি রকম? বলা হয়েছে যে রমজানের প্রতি রাতে ফেরেশতা জিবরিল আলাইহিসসালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন এবং তারা একে অপরকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন। এই অংশটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কিভাবে? মানে কোরআন পাঠ আর জিবরিলের আশা, এটার সাথে দানশীলতা বেড়ে যাওয়ার সম্পর্কটা ঠিক কোথায়? একটু যদি বুঝিয়ে বলতেন। দেখুন, জিবরিল আলাইহিসসালাম হলেন আল্লাহর ওহী যিনি নিয়ে আসতেন, প্রধান ফেরেশতা। তার সঙ্গ পাওয়া আর আল্লাহর কালাম কোরআন নিয়ে আলোচনা করা, এটা তো নিঃসন্দেহে একটা গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা, তাই না? হ্যাঁ, তা তো বটেই। এই অভিজ্ঞতাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মাকে আরও বেশি করে আল্লাহর রহমত আর নৈকট্যের অনুভূতিতে ভরিয়ে দিত। আর এই যে গভীর আধ্যাত্মিক অনুভূতি, এটাই তার বাইরের আচরণে, বিশেষ করে তার দানশীলতায় প্রতিফলিত হতো। ও আচ্ছা আচ্ছা। রমজানের ওই পবিত্র পরিবেশ, রোজা রাখা, তার সাথে আবার আল্লাহর কালাম আর তার দূতের সঙ্গ, এই সব মিলেই তার দানের যে ধারা, সেটা আরও বেগবান হতো, আরও শক্তিশালী হতো। বাহ। এটা কিন্তু এটাও দেখায় যে ইসলামে ইবাদত বা আধ্যাত্মিকতা শুধু ব্যক্তিগত অনুভূতির বিষয় নয়, এটা মানুষের কাজ আর সামাজিক আচরণকেও সরাসরি প্রভাবিত করে। হুম। এই আধ্যাত্মিক উন্নতি আর বাস্তব কাজের সংযোগটা আসলেই ভাবার মতো। আর এই যে দানশীলতা বেড়ে যেত, সেটা বোঝানোর জন্য হাদিসের শেষে যে উপমাটা আছে সেটা তো আরও দারুণ। বলা হয়েছে তিনি রহমতের বাতাসের চেয়েও বেশি দানশীল ছিলেন। এই উপমাটা যদি একটু ব্যাখ্যা করতেন। এটা সত্যি একটা খুব শক্তিশালী আর গভীর উপমা। রিহিল মুরসালাহা বা কল্যাণ বয়ানা বাতাস, যাকে আমরা রহমতের বাতাস বলতে পারি, এর বৈশিষ্ট্য কি? কি? এই বাতাস মেঘানে বৃষ্টি দেয়, শুকনো মাটিকে জীবন দেয়, গরমে শান্তি দেয়। এর ভালো প্রভাবটা তো কোনো নির্দিষ্ট মানুষ বা দলের জন্য না, তাই না? না, সবার জন্য। ঠিক। এটা সর্বত্র ছড়িয়ে পড়ে, কোনো বাধা মানে না, আর খুব দ্রুত বয়ে চলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দানশীলতাকে এই বাতাসের সাথে তুলনা করার মানে হল তার দান ছিল ঠিক এমনই ব্যাপক, এমনই দ্রুত, এমনই সবার জন্য, আর এমনই কল্যাণকর। বাহ। তার সাহায্য, তার করুণা কোনো সীমা মানত না। ধনী, গরিব, চেনা অচেনা সবার কাছে তা বাতাসের মতোই সহজে পৌঁছে যেত। শুধু পরিমাণ না, দানের যে ব্যাপ্তি, গতি আর তার যে ভালো প্রভাব, সবকিছুই এই উপমার মাধ্যমে ফুটে উঠেছে। তার মানে উপমাটা শুধু কতটুকু দিচ্ছেন তা নয়, বরং কিভাবে দিচ্ছেন, কত দ্রুত দিচ্ছেন, আর তার প্রভাবটা কতখানি, সবই বোঝাচ্ছে। তাহলে পুরো বিষয়টা যদি এক জায়গায় আনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাভাবিক সর্বোচ্চ দানশীলতা ছিল, যা রমজানে জিবরিল আলাইহিস সালামের সাথে কুরআন চর্চার মাধ্যমে আরও তীব্র হতো, আর সেই দানের প্রকৃতি ছিল রহমতের বাতাসের মতো, অবাধ, দ্রুত আর সবার জন্য কল্যাণকর।
একদম ঠিক। এই হাদিসটা আমাদের সামনে একটা সম্পূর্ণ ছবি তুলে ধরে। একদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত আধ্যাত্মিক সাধনা, আল্লাহর সাথে তার যে গভীর সম্পর্ক, অন্যদিকে সেই আধ্যাত্মিকতারই বাস্তব প্রতিফলন তার কাজে, তার আচরণে, বিশেষ করে মানুষের প্রতি তার উদারতা আর কল্যাণে। রমজান মাসটা যেন এই সংযোগটাকে আরও জোরদার করার একটা সময়। এই আলোচনা থেকে একটা গভীর প্রশ্ন মনে আসছে। আমাদের নিজেদের জীবনেও তো আধ্যাত্মিক চর্চা বা বিশ্বাসের সাথে আমাদের চারপাশের জগৎ আর মানুষের প্রতি আমাদের আচরণের একটা সম্পর্ক থাকে, তাই না? অবশ্যই থাকে। বিশেষ করে যখন কোনো গুরুত্বপূর্ণ সময় আসে বা কঠিন পরিস্থিতি আসে, তখন আমাদের ভেতরের এই বিশ্বাস বা সংযোগ আমাদের বাইরের কাজকে আসলে কতটা প্রভাবিত করে। মনে হয় এই প্রশ্নটা নিয়ে আরও ভাবা যেতে পারে। ঠিক বলেছেন, এটা একটা জরুরি ভাবনা। তো আজকের মতো এখানে শেষ করছি। ইনশাআল্লাহ পরের পর্বে আবার কথা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।